আমরা প্রশংসা করলাম কার? সব প্রশংসার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এই জন্য মুমিন বান্দা হয় যারা সব সময় শুকরিয়া আদায় করে কার? আল্লাহর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ যে আমাদেরকে এত বিশাল না যে নিয়ামত পূর্ণ দুনিয়া যে আল্লাহ আমাদেরকে দিলেন, আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দিলেন, আল্লাহ আমাদেরকে রিজিকের নিয়ামত দিলেন, পরিবার পরিজন স্ত্রী সন্তান মা বাবা এত নিয়ামত আল্লাহ যে আমাদেরকে দিলেন, তাহলে এই নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করব কি করব না? আমরা যদি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর কোনো লাভ নাই, বরং আমাদেরই লাভ। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই, বরং আমরা নিজেরাই ক্ষতির মধ্যে পড়ে যাব। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করে যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা কি শাস্তি থেকে বাঁচতে চাই কি চাই না? এই জন্য আল্লাহর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই, সব সময় টেনশনে হেজিটেশনে ডিপ্রেশনে বিপদ আপদ বালা মুসিবতে সব সময় মুমিন বান্দারা শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যে নবীর কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছি, সেই নবীর প্রতি আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা একবার দুরূদ পাঠ করলাম আমাদের তিনটা উপকার হয়েছে। কয়টা? বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি আমার নাম উচ্চারণ শুনে কেউ যদি দুরূদ পাঠ করে একবার, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ কেটে দেন, 10টি নেকি আল্লাহ উঠায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে লাভ আছে না নাই? রসুলের এই সম্মান দিয়েছেন কে? আমরা শেষ নবী পেয়ে খুশি নাকি বেজার? আল্লাহ রসুলের আদর্শ মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন রসুলের আদর্শের মধ্যে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই রাসূলের আদর্শ ভুলে থাকা যাবে? ভোলা যাবে না। যেই রাসূলের আদর্শ মানলে জান্নাত দিবেন কে? আর আদর্শ না মানলে আমরা যদি শয়তানের অনুসারী হই, দুনিয়াবি কোনো শয়তান নেতার যদি অনুসরণ হয়, আমাদেরকে জাহান্নাম দিবে কে? জাহান্নাম আল্লাহ দিবেন প্রিয় ভাইরা। এই জন্য আমরা এমন একটা নবী পেয়েছি, যেই নবী শুধু আমাদের জন্য রহমত নয়, গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে শুধু মানব কুলের জন্য নয়, দানব কুলের জন্য নয়, ও নবী আমি আপনাকে শুধু বাংলাদেশের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি গো নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্ব নবী এমন চরিত্রবান নবী ছিল, রব্বুল আলামিন কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই, একমাত্র বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট যিনি কোরআনের মধ্যে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে যেমন তেমন চরিত্র দেই নাই, আমি আপনাকে এমন একটা চরিত্র দান করেছি যেই চরিত্র হলো আজিম, সুমহান চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। এই নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি প্রিয় ভাইরা।
এই নবী পেয়ে আমরা খুশি, কিন্তু আমরা নবীর যদি আদর্শ না মানি আমরা জান্নাতে যেতে পারবো না। নবীর আদর্শ মানে কি? আল্লাহ রসুল যেভাবে নিজে চলেছে, যেভাবে পরিবারকে তৈরি করেছে, সমাজকে তৈরি করেছে, রাষ্ট্রকে তৈরি করেছে, শুধু আপনি ঘরের আদর্শ মানবেন, আল্লাহ রসুল সমাজে কি আদর্শ মেনেছে, কি আদর্শে সমাজ পরিচালিত করেছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এগুলো যদি না মানেন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। এই জন্য আল্লাহ রসুলের সব আদর্শ আমাদের জন্য মানা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে রসুলকে মানলে আমাদেরকে জান্নাত দিবে কে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমরা রাসূলকে ভালোবাসবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়ুন। প্রিয় ভাইরা, আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে কোরআন থেকে জানবো। কি থেকে বলেন তো? মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। যারা এই কোরআনের সুশীতল ছায়া তলে আসবে তাদের অন্তরের মধ্যে যিনি হিদায়াত ঢুকিয়ে দিবেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এইটাই হলো রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। আর হুদাল লিন্নাস, আর এই কোরআনের মধ্যে মানুষের জন্য আমি আল্লাহ হিদায়াত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোন বইয়ের মধ্যে আল্লাহ হেদায়েত রাখেন নাই, কিন্তু এই কোরআন এমন একটা দামি কিতাব, যেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন মানুষের জন্য হিদায়াত রেখেছে। যারা এই কোরআনের সুশীতল ছায়া তলে আসবে তাদেরকে হিদায়াতের পথ যিনি দেখাবেন তিনি কে? কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এই কোরআন অনেক দামি মূল্যবান কিতাব, কিন্তু যতদিন যায় আমার অনেক যুবক ভাইরা আছে কোরআন থেকে দূরে সরে যায়। গান বাজনার সাথে সম্পর্ক আছে, নাচানাচির সাথে সম্পর্ক আছে, মোবাইলের সাথে সম্পর্ক রাখে, কিন্তু এই কোরআনের সাথে তারা সম্পর্ক রাখতে চায় না। যার কারণে গুনাহ বেড়ে যায়, ভালো পথে তারা আসতে পারে না। ঠিক কিনা? এই জন্য এই কোরআনের কত সম্মান, যেই কোনো কাফনের কোনো দাম নাই। আমাদের বাসায় অনেক দামি দামি শোকেজের মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে কাপড় আছে না নাই? এত দামি দামি কাপড় যখন হাত থেকে পড়ে যায় আমাদের কোনো আফসোস লাগে না, কিন্তু সামান্য কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক করেছে, ওই কাপড় যখন হাত থেকে পড়ে যায় আমাদের অন্তরে কষ্ট আছে না নাই? সামান্য কাঠের কোনো দাম নাই, কত দামি দামি খাটের ওপরে আমরা শুয়ে থাকি, কত দামি দামি সোফা সেট আমাদের ঘরের মধ্যে আছে, কিন্তু তাদের লাথি লাগে,
তাদেরকে আমরা কিছু মনেই করি না। আর সামান্য কাঠের কোনো দাম নাই, যেই কাঠ কোরআনের সাথে সম্পর্ক করেছে ওই সামান্য কাঠের দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা শুনে নেন, যেই মাসের কোনো দাম নাই, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আবার যেই ফেরেশতার মাধ্যমে কোরআন এসেছে সব ফেরেশতার মধ্য থেকে ওই ফেরেশতার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তেমনি ভাবে আমরা মানুষ, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করি, এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক যদি তৈরি করি, তাহলে আমরা মানুষের দাম যিনি বাড়িয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিন্তু আমরা কোরআনের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। অনেক মানুষ আছে তারা বলে হুজুর শুধু কোরআন চলবে মসজিদে, বাহিরে কোরআন চলবে না, কোরআন দিয়ে কোনো বিচার হবে না, কোরআন দিয়ে সমাজ চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, শুধু কোরআন চলবে মসজিদে। এরকম মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনের বিধান মানবে না, যারা দুনিয়ায় কোরআন শিক্ষা করবে না, রব্বুল আলামিন তাদেরকে তিনটা শাস্তি যিনি দান করবেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহরিম 124 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ায় আমি আল্লাহর দেওয়া বিধান কোরআন থেকে যারা মুখ ফিরে নিয়ে চলে যাবে, যারা এই কোরআনের আদর্শ মানবে না, কোরআনের বিধান যারা মানবে না, আমি আল্লাহ তাদের জীবনটাকে ছোট করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। মুফাসসিরিনগণ কেরাম বলেছেন, মানুষের জীবনকে রব্বুল আলামিন দুই ভাবে ছোট করে দিবেন। এক নাম্বার, দুনিয়ার জমিনে টাকা থাকবে, বাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, কিন্তু সুখ শান্তি আনন্দ উল্লাস যিনি রাখবেন না তিনি কে? আবার যখন ওই নাফরমান মারা যাবে, আল্লাহ বলবেন ও কবর দাও দাও, দুপাশ থেকে চাপ দাও। কবর যখন চাপ মারবে, এক পার্শ্বের বুকের হাড়গুলো আরেক পার্শ্বে লেগে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আর আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, দাও দাও, জাহান্নামের সাথে নাফরমানের কবরের একটা রাস্তা তৈরি করে দাও। জাহান্নামের আগুনের তাপ কবরের মধ্যে আসতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এই শাস্তিগুলো আল্লাহ দিবেন। আর সবচাইতে বড় শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানিয়ে উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়ে। যারা দুনিয়ায় কিতাব মানবে না, কোরআন মানবে না, আল্লাহ তাদেরকে কি করবেন? অন্ধ বানিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। এমন সময় ওই অন্ধ মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, ও রব, দুনিয়ায় আমরা কত সুন্দর চোখে দেখতে পেতাম, দুনিয়ার কত সৌন্দর্য আমরা দেখেছি, কিন্তু আজকে কি আমাদের হয়েছে? আমরা কেন চোখে দেখতে পাই না? আল্লাহ জবাব দিয়ে বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, ও নাফরমান গোলাম, দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার সব তোমরা দেখেছো, কিন্তু আমি আল্লাহর কোরআনকে তোমরা দেখো নাই। আমি আল্লাহর কোরআনের বিধান তোমরা মানো নাই, যার কারণে আমি আল্লাহ তোমাদের ওপরে রাগান্বিত হয়ে অন্ধ বানিয়ে তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না প্রিয় ভাইয়েরা। এই জন্য কোরআন আমাদেরকে মানতে হবে।
কোনো নেতা আমাদের আদর্শ নয়। কোনো নেতা যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমরা তার বিরুদ্ধে যাব, ঠিক কি না? কোনো মানুষ যদি কোরআনের বিরুদ্ধে যায়, এমনকি আমার বাপ, আমার ভাই, আমার পরিবার, আত্মীয় স্বজন যদি কোরআনের বিরুদ্ধে যায়, ইমানের পরিবর্তে যদি তারা কুফরিকে প্রাধান্য দেয়, ওই মা বাবা ভাই বোনকে অভিভাবক হিসাবে মানা যাবে না। যিনি বলেছেন তিনি কে? আর কোথাকার কোন নেতা খেতা? মা বাবাকে অভিভাবক হিসাবে মানা যাবে না, এটা আল্লাহর ওয়ার্ডার। এই জন্য আমরা কোরআনের বিধান মানব তো। এই কোরআনে আল্লাহ 500টা আইন দিয়েছে। কেউ যদি একটা আইন না মানে, অস্বীকার করে, তার ইমান থাকবে না, বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য আমরা কোরআন থেকে জানবো। প্রিয় ভাইরা, যেহেতু গভীর রাত, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। কয়টি সূরা বলেন তো? তার মধ্য থেকে আমাদের সুপরিচিত সূরা সূরাতুল মুলক, কোরআনুল কারীমের 30 পারার একদম 29 পারার প্রথম সূরা। সুবহানাল্লাহ পড়েন। ক্রমিক নাম্বার অনুযায়ী 67 নাম্বার সূরা। আল্লাহ এই কোরআনকে কত সুন্দর করে সেট আপ করলেন দেখেন। এই কোরআন এমন একটা কিতাব, কি নাই এই কোরআনে? সব কিছু যিনি কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য বিশ্বনবী বলতেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু। বিশ্বনবী বলতেন, কোরআনের আশ্চর্যের নিতার কোনো শেষ নাই। কোরআন কখনো পুরাতন হয় না। কোরআন হলো হিদায়াতের মশাল, কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনে রব্বুল আলামিন মানব কুলের কথা বললেন, দানব কুলের কথা বললেন। এই কোরআনে রব্বুল আলামিন প্রাণী কুলের কথা বলেছেন, জিন কুলের কথা বলেছেন, ফেরেশতা কুলের কথা যিনি বলেছেন তিনি কে? এই কোরআনে রব্বুল আলামিন মানুষের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নাস। আবার রব্বুল আলামিন কাফির নামে একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা। আবার রব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিলেন, সূরাতুন নাহাল। আবার আল্লাহ লোহার নামে একটা সূরা দিলেন, সূরাতুল হাদিদ। আবার রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে নারীদের নামে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। আবার আল্লাহ কাফেরদের নামে সূরা দিলেন, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ মুমিন বান্দাদের জন্য সূরা দিলেন, সূরাতুল মুমিনুন। তেমনি ভাবে রব্বুল আলামিন ক্ষমতার নামে, রাজত্বের নামে সূরা দিলেন, সূরাতুল মুলক। এই রাজত্বের নামে, ক্ষমতার নামে, রাজনীতির নামে যিনি সূরা দিয়েছেন তিনি কে? ক্ষমতার সূরা, রাজত্বের সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরায় আয়াত রয়েছে অনলি 30টি। কয়টি? মোট এই 30টি আয়াত আছে প্রিয় ভাইয়েরা। এই সূরায় রুকু রয়েছে 2টি, শব্দ রয়েছে 337টি এবং হরফ রয়েছে 1316টি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি চেষ্টা করি প্রত্যেক দিন যদি একটা করে আয়াত যদি আমরা মুখস্থ করি, সময় লাগবে 30 দিন। কয় দিন? 2 দিন করে লাগলে আমাদের লাগবে 60 দিন, 2 মাস লাগবে। 3 দিন করে যদি আমরা সময় দিই লাগবে 90 দিন, 3 মাস সময় লাগবে। আমরা পারবো না? এই সূরাটাকে আমরা মুখস্থ করবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা প্রিয় ভাইরা। আপনারা বলেন তো, আমরা যদি মারা যাই গুনাহ নিয়ে, কবরের আযাব আছে না নাই? আছে তো। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর ভালো আমল নিয়ে যদি কবরের মধ্যে যাই, কবরটা জান্নাতের বাগান করে দিবেন কে? আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, সাপ বিচ্ছুর ঘর কবরকে বানিয়ে দিবেন কে? এই জন্য বিশ্বনবী বললেন আল মানিয়াতুম মিন আযাবিল কবর। যারা প্রত্যহ দিন, প্রত্যহ রাতে এই সূরাতুল মুলক যারা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে রব্বুল আলামিন তার কবরের আযাবটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা এই সূরা তেলাওয়াত যদি করতে পারি, রব্বুল আলামিন আমাদের মরণের পর আমরা যখন কবরের মধ্যে যাব,
আমাদের কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু কবরের আযাব মাফ হবে তাই নয়, বিশ্বনবী বললেন শাফাআত মিন সাহিবিহা, কিয়ামতের দিন যখন বিভীষিকাময় দিন হবে, ওই দিন কোনো মানুষের উপকারে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। বলেছেন কে? রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দিন হবে, ওই দিনে কোনো মানুষের উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিন কারো হাতে কোনো ক্ষমতা থাকবে না, একচ্ছত্র ক্ষমতা যার হাতে থাকবে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যেদিন সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা যখন তামা হয়ে যাবে, একটা নয় দুইটা নয়, সূর্য তার 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে। যেই সূর্যটা 9,30,00,000 মাইল থেকে দূর থেকে তাপ দেয়, ওই সূর্য সেদিন মাথার আধাত উপরে চলে আসবে। প্রচন্ড সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটবে, নিজের ঘামে মানুষেরা নিজেই গোসল করবে। দেখবেন যখন প্রচন্ড গরম হয়, অনেক সময় দেখা যায় তৃষ্ণার্ত কুকুর বিশাল বড় জিহ্বা বের করে দেয়। তেমনি কিয়ামতের দিন সব মানুষ যখন দাঁড়িয়ে যাবে, যারা গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই প্রচন্ড সূর্যের তাপে কিছু কিছু মানুষের জিহ্বাটা নাভিস্থল বরাবর নেমে আসবে। ওই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ ওই দিন সুপারিশ করবে না। সব মানুষ চলে যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না, দুনিয়ায় আমি নিজের উপরে নিজেই জুলুম করেছি, আজকে আমি আল্লাহর সামনে যেতে পারবো না, যাও কোন অন্য নবীর কাছে যাও। একের পর এক নবীর কাছে যাবে, কেউ সাহায্য করবে না। কিয়ামতের দিন 3টা জিনিস আমাদের জন্য সুপারিশ করবে, তার মধ্যে 1 নাম্বার হলো আমাদের শেষ নবী আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার বিশ্বনবী বললেন শাফাআত মিন সাহিবিহা, যারা দুনিয়ায় বেঁচে থাকতে প্রত্যহ রাতে এই সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাতুল মুলক কিয়ামতের কঠিন দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাতুল মুলক কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। আবার বিশ্বনবী বললেন খসামাত মিন সাহিবিহা, শুধু সুপারিশ করবে তাই নয়, আল্লাহর সাথে কিয়ামতের দিন এই সূরা মুলক ঝগড়া করবে, ডিবেট করবে, তর্ক বিতর্ক করবে, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দিবে সূরা মুলক, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ পড়েন। কত দামি সূরা! যেদিন মানুষ নিজেকে নিয়ে টেনশনে পড়ে যাবে, কিন্তু যারা সূরা মুলক যারা দুনিয়াতে পড়বে তাদের কোনো টেনশন নাই। সূরা মুলক কি তাদের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই সূরা আমাদের জানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? আমাদেরকে মানতে হবে প্রিয় ভাইরা, জানতে হবে। এই সূরা মুলক নাস্তিকদের চোখ খুলে দেয়। অনেক নাস্তিক আছে যারা বলে খালি চোখে যেটা দেখি না ওইটা মানি না। প্রিয় ভাইরা, আমাদের শরীরে যে বাতাস লাগে, এই বাতাস কি আমরা দেখতে পাই? আপনাকে যদি কেউ আঘাত করে আপনি ব্যথা পাবেন, কিন্তু আপনার যে ব্যথা লেগেছে এই ব্যথা কি কাউকে দেখানো যায়? কাউকে দেখানো যায় না। এই জন্য বিশ্বনবী বলেছেন এই সূরাটা এমন একটা দামি সূরা, পৃথিবীতে যত নাস্তিক আছে সব নাস্তিকদের ভুল ধারণা এই সূরাটা পাল্টে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘটনা বলি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনারা শুনেছেন হয়তোবা, কুফা নগরীতে তিনি বসবাস করতেন। তো একজন নাস্তিক এসে বলল যে খালি চোখে যেটা দেখি না এটা মানি না, তোমরা যে আল্লাহকে সেজদা দাও, তোমরা যে নামাজ পড়ো, কাকে সেজদা দাও? কয় আল্লাহরে। তা আল্লাহরে কি দেখা যায় নাকি?
তা আল্লাহরে দেখা যায় না, তে তোমরা দেখা যায় না সেই জিনিসকে কেন তোমরা সেজদা দাও, সেই জিনিসের কেন ইবাদত করো? তেমন সময় বলে আমি যেটা দেখি না সেইটা মানি না, আল্লাহরে আমি বিশ্বাস করি না। এমন সময় জনগণ বলল যে আমাদের একজন ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। হ্যাঁ, তা আমাদের একজন ইমাম আছে, সে তোমার এই আল্লাহ সম্পর্কে বোঝাতে পারবে। তো বললো ঠিক আছে, খবর দাও ইমাম রে। ইমাম সময় দিল যে সামনে জুমার দিন এই সময় কি হবে, তোমার সাথে আমার বাহাস হবে, ডিবেট হবে। সব রেডি, জুমার দিন চলে এসেছে, নামাজ শেষ হয়েছে সময় মতো, নাস্তিক চলে এসে জনগণ চলে এসেছে, কিন্তু ইমাম আবু হানিফা নাই। অনেক দেরি হয়ে গেল, ইমাম আবু হানিফা আসে না। হঠাৎ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সব মানুষের মধ্যে আসলেন আর বললেন, মানুষেরা বললেন, ও ইমাম কেন আপনি দেরি করলেন, কি হয়েছিল আপনার? ইমাম আবু হানিফা বললেন, কোনো সমস্যা হয় নাই, আমার গ্রাম থেকে এই গ্রামে আসার সময় বিশাল বড় একটা নদী পার হতে হয়, কিন্তু আজকে যখন আমি নদীর কিনারায় আসলাম দেখি কোনো নৌকাও নাই, কোনো মাঝিও নাই। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ করে দেখলাম নদীর কিনারায় দাঁড়িয়ে থাকা একটা গাছ অটোমেটিক কেটে গেল, অটোমেটিক গাছ থেকে তক্তা হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। অটোমেটিক নৌকাও তৈরি হয়ে গেল, আর নৌকায় কোনো মাঝি নাই। আমি যখন নৌকার উপরে চড়লাম, মাঝি ছাড়াই নৌকাটা আমাকে নদীর ওই কিনারা থেকে এই কিনারায় নিয়ে চলে আসলো। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় নাস্তিক বলে, হায় হায়, তোমাদের ইমামের মাথা ঠিক নাই, কখনো অটোমেটিক কোনো গাছ কেটে পড়ে নাকি? কখনো অটোমেটিক গাছ কখনো তক্তা হয় নাকি? কখনো অটোমেটিক তক্তা থেকে নৌকা হয় নাকি? কখনো অটোমেটিক নৌকা চলে নাকি? মাঝি ছাড়া তো নৌকা চলে না। এমন সময় ইমাম আবু হানিফা বললেন, এবার তুমি লাইনে এসেছো, তাহলে অটোমেটিক গাছ যেমন কাটে না, অটোমেটিক যেমন নৌকা তৈরি হয় না, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তাহলে এই যে এত বিশাল বড় আসমান, এইটা কেমন করে অটোমেটিক হয়েছে, ঠিক কিনা? এই যে বিশাল জমিন, এই জমিনে যে আল্লাহ সূর্যের তাপ দেয়, এই সূর্যটা কেমন করে অটোমেটিক তৈরি হয়েছে? এই যে বিশাল সৌরজগৎ কেমন করে অটোমেটিক তৈরি হয়েছে? দিনের পরে রাত কেমন করে আসে, রাতের পরে দিন কেমন করে আসে? অটোমেটিক যেমন গাছ কাটে না, তক্তা হয় না, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তাহলে এই যে পৃথিবীর যে প্রক্রিয়া, অটোমেটিক দিন, দিন থেকে রাত, সূর্য উঠে আবার ডুবে যায়, আবার রাতের বেলায় চাঁদ আলো দেয়, কিছুদিন পর আবার আলো বন্ধ করে দেয়। এই যে বিশাল বড় পৃথিবীকে যিনি পরিচালনা করছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এমন সময় নাস্তিক বলে, হায় হায়, এইটা তো আমি কখনো চিন্তা করি নাই, এত বিশাল দুনিয়া কেমন করে হয়েছে, এবং আমি যে মানুষ, আমি কেমন করে হলাম? এমনি এমনি তো আসি নাই। তাহলে এত বিশাল দুনিয়া, এই আসমান জমিন চন্দ্র সূর্য যিনি পরিচালনা করছেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? এমন সময় নাস্তিক বুঝতে পারছে, কালেমা পড়ে ওই মজলিসে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা নাস্তিকদের চোখ খুলে দেয়। প্রিয় ভাইরা, আসুন এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, তিনি মহান সত্তা, যার হাতে ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ক্ষমতার চাইতে বড় ক্ষমতাবান আর কেউ হতে পারে না। দুনিয়ায় যত ক্ষমতা থাকুক না কেন, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, নামরুদের অনেক ক্ষমতা ছিল, সাদ্দাদের অনেক ক্ষমতা ছিল, কিন্তু তারা দুনিয়ায় টিকতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহর কেমন ক্ষমতা দেখেন। সব পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়ারকে যদি ডেকে আনা হয়, আর ডেকে আনার পরে যদি বলা হয় আসমানের মতো একটা আসমান তৈরি করো, বলেন তো পারবে নাকি? পারবে? পারবে না। তাহলে আসমান সৃষ্টি করেছেন কে? এই ক্ষমতার মালিক কার?
এই যে ছোট্ট একটা সামিয়ানা টাঙিয়েছেন, এই ছোট্ট একটা সামিয়ানা টাঙানোর জন্য চারিদিকে কতগুলো আপনারা খুঁটি লাগিয়েছেন, কিন্তু একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এত বড় আসমান আল্লাহ বানিয়েছেন, বলেন তো কোনো খুঁটি আছে নাকি? কোনো খুঁটি নাই প্রিয় ভাইরা। এই ক্ষমতা পৃথিবীর কারো হবে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন তিনিই হলেন আসমান জমিনের স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয় সিদ্ধান্ত নেন, কেবলমাত্র তিনি যদি বলেন হও, অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলছেন, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। আল্লাহ বলছেন তিনিই হলেন আসমান জমিন সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হও, তখন হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবে দুনিয়াটা ধ্বংস হয়ে যাও, ধ্বংস করে ফেলবেন কে? আল্লাহ যখন বলে হও, হয়ে যায়। আল্লাহ 6 দিন এই পৃথিবী কি করলেন? সৃষ্টি করলেন। কুন ফায়াকুন বলে আল্লাহ বলেছেন হও, অটোমেটিক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো নাই। কিন্তু দেখেন অত্যন্ত চমৎকার বিষয়, এই আসমান জমিনকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানালেন, পাহাড় পর্বতকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানালেন, গাছপালাকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানালেন। কিন্তু আপনি আমি মানুষ, এই মানুষকে আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষকে রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্য থেকে মানুষের সৌন্দর্য যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? মানুষ সুন্দর। পৃথিবীর কত মানুষ আছে পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে, ব্যাটারি দিয়ে এগুলো আবার কথাও বলাতে পারে, হাত পা নাড়াতে পারে, কিন্তু বলেন তো মানুষের চামড়ার মতো গোশতের মতো গোশত আছে নাকি? চামড়ার মতো লাগাতে পারবে নাকি? পারবে না প্রিয় ভাইরা। এই ক্ষমতা কার? এই জন্য বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন তিনি সুমহান সত্তা, যার হাতে ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কত ক্ষমতা শুনে নেন। এই যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। কোন মানুষকে জীবন দিতে পারে, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। বলেন তো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নাকি মৃত মানুষকে জীবন দিতে পারবে? কিন্তু রব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দিবেন। আবার মৃত্যু দেওয়ার পর কিয়ামত দিন যখন কায়েম হবে, আবার যিনি আমাদেরকে জীবিত করবেন তিনি কে? আবার আল্লাহ জীবিত করবেন। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় 28 নম্বর আয়াতে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো। ও দুনিয়ার মানুষ, কেমন করে তোমরা আল্লাহর সাথে কুফরি করেছো, অথচ যেই আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন তোমরা তো মৃত ছিলা, ঠিক কিনা? আমরা মৃত ছিলাম, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। আবার আল্লাহ বলছেন তোমরা মৃত ছিলা, অতঃপর আল্লাহ তো তোমাদেরকে জীবিত করেছেন, এরপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। আবার যিনি জীবন দিবেন তিনি কে? আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে প্রিয় ভাইরা, কেউই আমরা থাকতে পারবো না।
এই জন্যই জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই, একমাত্র আমাদের রব আল্লাহর আছে। তিনি জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কিন্তু বলেন তো আল্লাহর কোনো মৃত্যু আছে নাকি? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র তোমাদের রবের অস্তিত্ব ধ্বংস হবে না। সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোনো মৃত্যু নাই, তিনি মৃত্যু দিতে পারেন, মরণ থেকে আবার জীবিত করতে পারেন। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি একটু দেখতে চাই আপনি কেমন করে মৃতকে জীবিত বানান। এমন সময় ইব্রাহিমকে বললেন, ও আমার খলিল ইব্রাহিম, তুমি কি এটা বিশ্বাস করো না যে আমি আল্লাহ মৃতকে জীবিত বানাতে পারি? এমন সময় ইব্রাহিম নবী বললেন, ওগো আল্লাহ, আমি তো বিশ্বাস করি, কিন্তু আমি ইব্রাহিমের মনটা একটু দেখতে চাই, একটু স্বচক্ষে দেখতে চাই আপনি কেমন করে মৃতকে জীবিত বানান। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, যাও, তুমি কয়েকটা পাখি নাও, এই পাখিগুলোকে তুমি পোষ মানাও। ইব্রাহিম নবী তাই করলেন, কিছুদিন পাখি পালন করলেন, পোষ মানালেন। ইব্রাহিম নবী পাখিগুলো আসমানে ছেড়ে দিয়ে হাতটা যদি বাড়িয়ে পাখিদেরকে ডাকে, সব পাখিগুলো হাতের মুঠোয় চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর দরবারে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহ, যা বলছেন তাই করছি, পাখিগুলো আমার পোষ মেনেছে। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, যাও, এবার প্রত্যেকটা পাখিকে তুমি জবাই করো, টুকরো টুকরো পিস পিস করো। এমন সময় ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, এত কষ্ট করে লালন পালন করলাম, তাদেরকে কেমন করে আমি টুকরো টুকরো করি? এমন সময় আল্লাহ বললেন, টুকরো টুকরো যদি না করো, তাহলে কিভাবে তোমারে দেখাবো যে আমি আল্লাহ মৃতকে কেমন করে জীবিত করতে পারি? আল্লাহর অর্ডার পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে তিনি টুকরো টুকরো করলেন, আর বিভিন্ন পাহাড় পর্বতে তিনি ছড়িয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহর দরবারে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহ, যেমন ভাবে বলেছেন তেমন ভাবে আমি কাজগুলো করেছি। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, এবার তুমি হাতটা বাড়িয়ে জীবিত থাকা অবস্থায় পাখিদেরকে যে এইভাবে আসমানের দিকে হাতটা বাড়িয়ে তুমি পাখিদেরকে ডাক দিতা, তুমি একটু আসমানের দিকে হাতটা বাড়িয়ে দাও, পাখিদেরকে ডাক দাও। ইব্রাহিম নবী আসমানের দিকে যখন হাতটা বাড়ালেন আর পাখিদেরকে তিনি যখন ডাক দিলেন, সব পাখিগুলোর যেখান থেকে রান কাটা হয়েছে রানগুলো একত্রিত হয়ে গেল, পশমগুলো একত্রিত হয়ে গেল, মাথাগুলো একত্রিত হয়ে গেল, হাতগুলো একত্রিত হয়ে গেল। সব পাখিগুলো সুস্থ অবস্থায় জীবিত হয়ে ইব্রাহিম নবীর হাতের মুঠোয় চলে আসলো। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি হলাম আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই মৃতকে কেউ জীবিত করতে পারে, কিন্তু আমি আল্লাহ মৃতকে জীবন দিতে পারি, জীবনকে আবার মৃত বানায় দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা পৃথিবীর কারণে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর ক্ষমতা হলো তিনি সব কিছু আসমান জমিন তৈরি করতে পারেন, যদি বলে হও হয়ে যায়। আবার তিনি মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন। আবার আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, পৃথিবীতে কোনো মানুষ 5টি বিষয়ের সম্পর্কে কেউ জানে না, আমি আল্লাহ এই 5 বিষয় কোনো মানুষকে জানাই নাই। তার মধ্যে 1 নাম্বার হলো বৃষ্টি আসমান থেকে কখন হবে, কবে হবে, পৃথিবীর কোনো মানুষ এইটা বলতে পারবে না। আবার মায়ের জরায়ুর মধ্যে কি সন্তান আছে, কি অবস্থায় আছে, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আবার কিয়ামত কবে হবে, কখন হবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে নাকি? এই জন্য রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর একটা ক্ষমতা হলো
আমি আল্লাহ চাইলে সন্তান দিতে পারি। কোনো মানুষ মানুষকে সন্তান দিতে পারে না, কোনো ডাক্তার কোনো মানুষকে সন্তান দিতে পারে না, কোনো পীর সাহেব কোনো হুজুর কোনো মানুষকে সন্তান দিতে পারে নাকি? রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব রাজত্ব কার হাতে? আল্লাহ বলছেন আসমান এবং জমিনের সব রাজত্ব হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আর তিনি যাকে চান সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বলছেন আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলছেন আবার আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান এবং কন্যা সন্তান উভয়টাই দান করি। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, বন্ধা বানিয়ে রেখে দিই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা যায় সন্তান দেওয়ার মালিককে। পৃথিবীর কোনো ডাক্তার যতই ট্রিটমেন্ট করুক না কেন সন্তান দিতে পারবে না। আল্লাহ যদি রহম না করে তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা সন্তান দিতে পারে না। এই জন্য সন্তান দেওয়ার ক্ষমতা হলো আল্লাহর। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কাউকে সন্তান দিতে পারে, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে অনেকে মাজারে গিয়ে সন্তান চায়, এরকম আছে না? হুজুরের কাছে গিয়ে সন্তান চায়, পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চায়। দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে। আমি মানুষকে বোঝাতে পারি না প্রিয় ভাইরা, শীতের মৌসুমে এক একটা কুকুরের 10টা 12টা করে কি হয়? বাচ্চা হয়। এরা কোন হুজুরের কাছে গেছে? এরা কোন মাজারে গিয়ে চাইছে? এরা কোন পীর সাহেবের কাছে চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য অফুরন্ত দিয়েছে, বরকত দিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ রসুল বলেছেন জুতার ফিতাও যদি হারিয়ে যায় চাও কার কাছে? কিন্তু আমাদের জুতা হারায় যায়, কত দামি দামি জিনিস হারায় যায়, আমরা আল্লাহর কাছে চাই না। শুধু খুঁজি কবিরাজ, কে বের করে দিতে পারবে, কে হাত চালাতে পারবে? এরকম আছে না? এরকম আছে প্রিয় ভাইরা। এগুলো শিরক, এগুলো করা যাবে না প্রিয় ভাইরা। আবার আল্লাহর কত ক্ষমতা দেখেন। আল্লাহ যাকে চান বাবা ছাড়াই মায়ের গর্ভে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ঈসা নবীকে রব্বুল আলামিন তার আম্মা জান মারিয়ামের গর্ভে স্বামী ছাড়াই বাবা ছাড়াই গর্ভের মধ্যে সন্তান দিলেন। দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই স্বামী ছাড়া বাবা ছাড়া কোনো নারীর গর্ভে সন্তান দিতে পারে, ঠিক কি না? কেউ পারবে? কেউ পারবে না প্রিয় ভাইরা। আবার রব্বুল আলামিন বলছেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই গর্ভের মধ্যে যেই সন্তান আমি আল্লাহ দিয়েছি এই সন্তানের সৃষ্টি এবং আকৃতি আমি আল্লাহ নিজেই দিয়ে থাকি। কোনো মানুষের ক্ষমতা নাই গর্ভের সন্তানটা কোন রঙের হবে, কেমন হবে, দুনিয়ার কোনো ক্ষমতা এইটা তৈরি করতে পারে না। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলছেন তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন, তিনি যেইভাবে চান সেইভাবেই একটা নবজাতক শিশুর আকৃতি আল্লাহ তৈরি করেন। আল্লাহ যেইভাবে চান সেইভাবে আল্লাহ গায়ের রংটা দিয়ে দেন। আল্লাহ যেইভাবে চান তাদেরকে আল্লাহ সেইভাবে সৌন্দর্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই
একজন মায়ের গর্ভের মধ্যে কোন রঙের বাচ্চা হবে কেউ বলতে পারে না, কেউ তৈরিও করতে পারবে নাকি? কেউ পারবে না। এই ক্ষমতা কার? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার রব্বুল আলামিনের কত ক্ষমতা দেখেন। এই দুনিয়ার জমিনে একটা নদী আছে, এই দুনিয়ার জমিনে একটা সাগর আছে, যেই সাগরের মধ্যবর্তী দিয়ে আল্লাহ অন্তরঙ্গ একটা দেয়াল দিয়ে রেখেছেন। এক সাইডে লবণাক্ত পানি, আর এক সাইডে আল্লাহ মিঠা পানি দিলেন, দুই স্বাদের দুই রঙের পানি দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো কেউ কখনো একে অপরের সাথে মিলিত হয় না। সুবহানাল্লাহ পড়েন। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, যারা পরস্পর মিলিত, কিন্তু উভয়ের মধ্যে একটা আড়াল করে দেওয়াল আল্লাহ তুলে দিয়েছেন। যেই দেওয়াল পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু কখনো এক সমুদ্রের পানি, দুই রঙের দুই স্বাদের পানি কখনো কোনো দিন মিলিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমি অবাক হয়ে যাই, ফেসবুকে একদিন দেখি এই সাগরে লঞ্চ নিয়ে মানুষ যাচ্ছে, হঠাৎ করে এক সাইডের পানি একটা পাত্রের মধ্যে তুলে অন্য সাইডে দিচ্ছে, সাত করে আবার কি করছে, মিলতেছে না। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা কার? আপনারা বুঝতে পারছেন? একদিকে ঘোলা পানি, আরেকদিকে লবণাক্ত পানি, মিঠা পানি আর লবণাক্ত পানি। একদিকের পানি একটা পাত্র করে নিয়ে আরেক দিকে দিচ্ছে, এক সেকেন্ডের জন্য অপেক্ষা করছে না, সাত করে কি করছে, চলে আসতেছে। এইরকম ক্ষমতা পৃথিবীর কারো আছে? যদি বলা হয় একটা পুকুরের মধ্য দিয়ে দুই রঙের পানি এমন ভাবে তৈরি করে দাও, কেউ কারো সঙ্গে মিলবে না। পারবে কেউ? এই জন্য সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান কেউ নয়। আমাদের দেশে একটা স্লোগান আছে, জনগণ হলো ক্ষমতার উৎস। প্রিয় ভাইরা শুনে নেন, খবরদার, এই স্লোগান যদি কেউ দেয় তার ঈমান যিনি রাখবেন না তিনি কে? মানুষ ক্ষমতার উৎস হতে পারে না। প্রিয় ভাইরা, মানুষের 4 বার পাতলা পায়খানা আর 5 বার যদি বমি হয়, হওয়ার উঠতে পারবে না। তাহলে কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? ঠিক কিনা প্রিয় ভাইরা? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর ক্ষমতার বিপরীতে যদি আমরা যাই তাহলে শিরিক হবে। কি হবে বলেন তো? শিরিক হবে। আর আমরা যদি শিরিকের গুনাহ নিয়ে কবরে যাই, বাঁচার উপায় আছে? সংক্ষেপে বলি প্রিয় ভাইরা, যদি কেউ মনে করে মানুষ ক্ষমতার উৎস, হুজুর সন্তান দিতে পারে, পীর সন্তান দিতে পারে, মাজার সন্তান দিতে পারে, মাজার দোয়া কবুল করতে পারে, যদি কেউ মনে করে যে কোনো মানুষ আমার হাত দেখে ভাগ্য নির্ণয় করতে পারে, এগুলোর আশ্রয়ে যদি কেউ যান, তার ঈমান থাকবে না। কারণ সে শিরিক করে ঈমানটা কি করবে? হারাবে। এই জন্য প্রিয় ভাইরা, এই যে হ্যাঁ হুজুর বলছে কুসুম্বা মসজিদে, আপনার এতই শখ, ইসলামে তো মান্নত করাই জায়েজ নাই, তারপরেও যদি করেন এগ্রিমেন্টে করা যাবে না যে আল্লাহ আমার যদি এই সমস্যা ভালো হয় তাহলে আমি একটা খাসি জবাই করে কুসুম্বা মসজিদে খাওয়াবো। আল্লাহর সাথে এগ্রিমেন্টে গেলেন। আল্লাহর সাথে এগ্রিমেন্টে কেন যেতে হবে? আল্লাহ যেই অকল্পনীয় জায়গা থেকে আপনাকে রিজিক দিচ্ছেন, যেটা আপনি কল্পনাই করতে পারেন না, সেখানে আল্লাহর সাথে এগ্রিমেন্ট কি? যে আল্লাহ এইটা যদি হয় তাহলে এইটা দিব। এটা চুক্তি হয়ে গেল না? বলেন, চুক্তি করলাম না? তা আল্লাহর সাথে কেন চুক্তি করবেন আপনি? মান্নত জায়েজ নাই। আর এই যে মসজিদে গিয়ে এগুলো করা যাবে না প্রিয় ভাইরা। আল্লাহর কাছে যান, তাহাজ্জুদের মুসাল্লায় যান, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, মন থেকে ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করে দেন। আর সদ্দাক্তু তারাক্তিল বালা, দান সদগায় বালা মুসিবত দূর করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আপনাকে কুসুম্বা মসজিদে যেতে হবে? কি এমন বিশেষত্ব আছে প্রিয় ভাইরা? 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদের কোনো আলাদা কোনো ইয়া নাই, ফজিলত নাই। কয়টা মসজিদ ছাড়া বলেন তো?
পৃথিবীর জমিনে সব মসজিদের সম্মান একই রকম, শুধু 3টা মসজিদ ছাড়া। আর আপনার বাড়ির পাশে মসজিদ আছে, কাজ হয় না, একটা খাসি দিলে ওখান থেকে 10-15 হাজার টাকা হবে, কাজ হবে, এগুলো আপনি দেন না, আপনি চলে যাচ্ছেন নওগাঁ কুসুম্বা মসজিদে। এতই মসজিদের পাওয়ার হয়ে গেছে যে ওখানে যা দিবেন তাই হবে। নাউজুবিল্লাহ পড়ে। শিরিক করে ইমান হারানো। সংক্ষেপে বলি, যদি কেউ শিরিক করে তার 4টা ক্ষতি হবে। কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, যারা শিরিক করবে 1 নাম্বার ক্ষতি হলো, আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না। তারা যত বড়ই গুনাহ করুক না কেন, শিরিকের গুনাহ ব্যতীত ছোট ছোট যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়ে, সে যদি হালাল ভাবে ঠিক মতো চলতেও না পারে, 2টা গুনাহ থেকে যদি সে জীবনে বেঁচে থাকতে পারে, 1 নাম্বার শিরকের গুনাহ, 2 নাম্বার হলো কুফরির গুনাহ, এই 2টা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, ওই বান্দা মারা যাওয়ার পর কিয়ামতের কঠিন দিন আল্লাহ হিসাব নিকাশ নেওয়ার পরে গুনাহ অনুযায়ী আল্লাহ শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে একদিন না একদিন ঈমান থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কেউ যদি শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে কখনো জান্নাত দিব না। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে, কোনোদিন আর তারা জাহান্নাম থেকে বের হবে না। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে 1 নাম্বার ক্ষতি, শিরিক করলে কি হয়? আল্লাহর ক্ষমা পাওয়া যায় না, ক্ষমা থেকে বঞ্চিত হওয়া লাগবে প্রিয় ভাইরা। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে তাদের আমল নামায় যত ভালো ভালো আমল আছে, আমি আল্লাহ সব ভালো আমলগুলোকে নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আপনি একটা ভালো কাজের জন্য গেলেন মসজিদে, আর আপনার আমল নামায় যত তাহাজ্জুদের আমল আছে, নামাজের আমল আছে, সব আমল কি শেষ। কি করার কারণে? শিরিক করার কারণে। তার মানে 2 নাম্বার, যারা শিরিক করবে এদের আমলগুলো সব নষ্ট করে দিবেন কে? রব্বুল আলামিন বলছেন। 3 নাম্বার, কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 72 নাম্বার আয়াতের শেষে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন, যারা নিশ্চয় শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে হারাম বানাইয়া দিব। ওয়া মাওয়াহুন নার, আর আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী বানাইয়া দিব। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বোঝা যায় শিরিক করলে জান্নাতকে আল্লাহ হারাম বানাইয়া দিবেন। আর যদি আপনি আমি শিরিক যদি না করি, আল্লাহ কোনো না কোনো একদিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যারা শিরিক করবে, জান্নাত হারাম করে দিয়ে জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী বানায় দিবেন কে? এটা 3 নাম্বার শাস্তি। 4 নাম্বার শাস্তি, রব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। যারা শিরিক করে এরা মুশরিক। যারা শিরিক করে এরা কি? মুশরিক। আর আল্লাহ বলছেন, ও নবী, কোন মুশরিক যদি মারা যায়,
কোনো মুমিন ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, এমনকি কোনো মুমিন ব্যক্তি তো দূরের কথা, আপনি নবীও যদি দোয়া করেন, আমি আল্লাহ মুশরিকের জন্য দোয়া আপনি নবী করলেও কবুল করব না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে কোনো মানুষ যদি শিরিক করে, তার জন্য যদি মসজিদে দোয়া হয়, তার জন্য যদি মাহফিলে হুজুর দোয়া করে, ওই শিরিককারীর জন্য যিনি দোয়া করবেন না, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? কোনো দোয়া কবুল হবে না। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আমি পেয়েছি প্রিয় ভাইরা, যারা মারা যাওয়ার পরে তাদের জন্য যদি দোয়া করি, আল্লাহ নবীর দোয়ায় আল্লাহ কবুল করেন না, নিষেধ। এক নাম্বার হলো মুনাফিক, দুই নাম্বার হলো মুশরিক। মুনাফিক কারা? এখানেও থাকতে পারে। মুনাফিকের কোনো আলাদা ড্রেস কোড নাই, মুনাফিকের কোনো বংশ পরিচয় এভাবে নাই। যদি বলেন হুজুর আমরা হিন্দু দেখব, আমাদের দেশে হিন্দু আছে না নাই? ভারতে যান হিন্দু আছে। যদি বলেন বৌদ্ধ দেখব, চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে ওইদিকে বৌদ্ধ আছে, মায়ানমারে বৌদ্ধ আছে। খ্রিস্টান দেখব, চলে যান লন্ডনে, আমেরিকাতে। ইয়াহুদি দেখব, চলে যান ইসরায়েলে, ইয়াহুদিদের গোডাউন ওখানে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এখন যদি বলে হুজুর মুসলমান দেখব, এই যে আমরা সব টাটকা মুসলমান। ঠিক কিনা প্রিয় ভাইরা? এখন যদি বলেন হুজুর মুনাফিক দেখব, প্রিয় ভাইরা মুনাফিকের কোনো দেশ নাই, মুনাফিকের কোনো ড্রেস কোড নাই। যেই দেশে মুসলমান আছে ওই দেশে মুনাফিকও আছে। হ্যাঁ, শেষ করে দিব। জি হ্যাঁ, অবশ্যই প্রিয় ভাইরা, এখানে অনেক মুনাফিক থাকতে পারেন। ড্রেস কোড হুজুরের মতো, টুপি আছে, জুব্বা আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু ভেতরে ভেতরে ইসলামের শেকড় কাটতে যা করার তাই করে, তাই না? ইসলামকে ধ্বংস করার পাই তারা চালায়। এরা হলো মুনাফিক। অনেক মানুষকে আমি দেখেছি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ, সব সময় টুপি পরে, 10 বার হজ করছে, কিন্তু টাটকা মুনাফিক। কথার সাথে কাজের মিল নাই, আমানতের খেয়ানত করে। তা আল্লাহ রসুল বলেছেন, যারা কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে প্রিয় ভাইরা। এই জন্য শিরিক করলে 4টা শাস্তি, 4টা ক্ষতি আমাদের হবে। সবচাইতে বড় ক্ষতি হলো আমরা জান্নাতে যেতে পারবো না প্রিয় ভাইরা। এই জন্য সব ক্ষমতার মালিককে বলেন তো, এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন তিনিই হলেন সুমহান সত্তা, যার হাতে সব ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। এরপরে আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন তিনি যে আল্লাহর সব ক্ষমতা, সেই আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে মাউতের কথা বললেন, হায়াতের কথা পরে বললেন। আল্লাহ এই জন্যই মৃত্যুর কথা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, কিন্তু সব সময় মাথায় রাখবা তোমাদেরকে একদিন না একদিন আবার মৃত্যুবরণ করতে হবে। আমরা মৃত ছিলাম, মৃত থেকে আল্লাহ আমাদেরকে জীবিত বানালেন। আল্লাহ বলছেন হায়াত এবং মাউত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত উত্তম আমল করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা যায় এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর, চিরস্থায়ী আমরা থাকবো না। এই সংক্ষিপ্ত সফর হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব,
ফসলের বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এই যে আজকে বাংলাদেশে তেলের সংকট দেখা যায়, এই তেলের সংকট দিয়ে যিনি পরীক্ষা করছেন তিনি কে? এটাও একটা পরীক্ষা প্রিয় ভাইরা। কিন্তু আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারাই ধৈর্য ধারণ করবে, যারাই সবরকারী হবে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ধৈর্য হারানো যাবে না। আল্লাহ দুনিয়া যে আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। যারা এই দুনিয়ায় ভালো আমলের ফসল তৈরি করতে পারবে, আখিরাতের জন্য ফসল যারা তৈরি করতে পারবে, তারাই কিয়ামতের মাঠে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াটা আমাদের কিছুই না, এই দুনিয়া কিছুই না। এখন যদি মারা যায়, সবাই অন্ধকার গহীন কবরের মধ্যে রেখে চলে আসবে। প্রিয় ভাইরা বলেন তো, ওই অন্ধকার কবরের মধ্যে আমাদের মা বাবা স্ত্রী সন্তান কোনো দিন থাকবে নাকি? আমরা দুনিয়ায় এসেছি একা, যেতেও হবে একা। ওই অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কবর এমন একটা ভয়ানক জায়গা, যারা ভালো আমল করবে চারিদিকে 70 হাত করে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, এই কবরের মধ্যে আমার প্রিয় বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, আরামের ঘুম ঘুমাবে, কোনো ডিস্টার্ব তোমরা করবা না। আর যদি নাফরমান গুনাহগার হয়ে কবরের মধ্যে যায়, উপরেও মাটি নিচেও মাটি, ডানে মাটি বামে মাটি, পালানোর কোনো জায়গা নাই। দুনিয়ায় একটা দরজা আছে, ঘরের জানালা আছে, দরজা আছে, কিন্তু অন্ধকার কবর এমন একটা ভয়ানক ঘর, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জানালা নাই, আপনি চাইলেও বের হতে পারবেন না। যেই ঘরের মধ্যে এসির ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, পাখার ব্যবস্থা নাই, ওই ঘরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে। আল্লাহর নবী বলেছেন, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা বিষধর সাপ যিনি কবরের মধ্যে পাঠিয়ে দিবেন, তিনি কে? গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরটা হবে আযাবের ঘর। আর ভালো আমল নিয়ে যদি কবরে যায়, কবরটা হবে জান্নাতের ঘর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা কোনটা চাই? জান্নাতের ঘর হোক না জাহান্নামের ঘর হোক? জান্নাতের। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো আমল তৈরি করতে হবে প্রিয় ভাইরা। ভালো আমল যদি আমরা তৈরি করতে চাই, সর্বপ্রথম আমাদের দরকার টাটকা ঈমান। পরিপূর্ণ ঈমানওয়ালা না হয়ে আমরা ভালো আমল করলে ওই আমল কি হবে না? কবুল হবে না প্রিয় ভাইরা। এই জন্য প্রথমে পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে, তারপরে আকিমুস সালাহ, সালাত আমাদেরকে কায়েম করতে হবে। তারপরে ভালো ভালো যেগুলো আমল আছে, রমজানের রোজা, ফরজ, হজ, যাকাত, এই আমলগুলো আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন পরীক্ষার জন্য। আবার যখন সময় শেষ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাব। এই কবরটা অনেক ভয়াবহ জায়গা। পৃথিবীতে আমরা সব কিছুর হাত থেকে বাঁচতে পারবো, মাউতের হাত থেকে বাঁচা যাবে নাকি? আমরা যারা এখানে এসেছি, কারো বয়স হয়েছে 80 বছর, 70 বছর, 60 বছর। আমাদের জীবনে অনেক মানুষ দেখেছি চোখের সামনে মারা গিয়েছে, বয়স লাগে নাই, কোনো ধরনের কোনো বয়স লাগে নাই। কত যুবক ভাইরা মারা গিয়েছে, কত চাচা মারা গিয়েছে, কত দাদা মারা গিয়েছে, কত দাদি মারা গিয়েছে, চোখের সামনেই মারা গিয়েছে। এমন একটা দিন আসবে, হঠাৎ করে মালাকুল মাউত আমাদের সামনে যখন চলে আসবে, দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকেও অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। ঠিক কি না? চলে যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না। আজকে দেখেন কত টাকার বাহাদুরি, সম্পদের বাহাদুরি। এই সম্পদ আমাদের সাথে যাবে না, এই টাকা পয়সা আমাদের সাথে যাবে না। এই টাকা পয়সা দুনিয়ায় থাকতে যদি আল্লাহর রাস্তায় যদি আমরা দান করতে পারি, ওই দানের সওয়াব কিয়ামতের দিন আযাব থেকে বাঁচায়া দিবে। ঠিক কি না? এই যে এত টাকা পয়সা নিয়ে আপনি কি করবেন? কাফনের কাপড়ে পকেট আছে? তাহলে কোথা করে নিয়ে যাবেন? সব পরে থাকবে।
যেই সন্তানের জন্য রেখে যাচ্ছেন ও তো আর সুসন্তান না। ইয়াবার আড্ডায় বসে, ক্যাসিনোর আড্ডায় বসে, মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গেম খেলার মাধ্যমে টাকা পয়সাগুলো ফুরিয়ে ফেলবে। আপনি কবর থেকে চিন্তা করবেন, আয় হায় কোন শয়তানের জন্য টাকা রেখে আসলাম। কোনো উপায় থাকবে? কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, আমরা নিজেরা পুরুষ যারা আছি নিজেদের জন্য কি করছি? সব তো পরিবার পরিজন সন্তানের জন্য করছি। এই জন্য নিজেরা দান করবেন, দানের সওয়াব নেবেন, তাহলে কিয়ামতের মাঠে আযাব থেকে বাঁচাবেন কে? আল্লাহ। যেইটা খাবেন আর দান করবেন এটাই শুধু আপনার হবে, বাকি কোনো কিছু আপনার নয়। মারা যাবেন, সব ছেড়ে কবরের মধ্যে যেতে হবে। তাহলে যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেইটা আমার হবে, আর যেটা ভালো মন্দ খাবেন সেটা আপনার হবে, আমার আপনার হবে। এই দুইটা জিনিস ছাড়া কোনো কিছু আমাদের হবে না, আমাদের সাথে যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা দান করব। দানের সওয়াবটা শুধু দুনিয়াতেই পাবেন এমনটা নয়, মৃত্যুর পরেও এই আমলটা জারি থাকবে, চালু থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এই যে আজকে যে মসজিদ মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, আজকে আপনি আমি আছি, 2 দিন পর থাকবো না, মারা যাব, মারা তো যেতেই পারি। তা আজকে যদি আপনি 1500 টাকা যদি দেন, এই মাদ্রাসায় যতদিন কাজ হবে, এই মাদ্রাসায় যতদিন ছাত্ররা পড়বে, সম পরিমাণ একটা সওয়াব কমতি হবে না, সম পরিমাণ সওয়াব আপনার কবরের মধ্যে তুলে দিবেন কে? এটাই একমাত্র। পৃথিবীতে মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া, তার মধ্যে একটা হলো দান সাদকা। এই দান যদি আমরা বেশি বেশি করতে পারি, মৃত্যুর পরে আল্লাহ আমাদের কবরের মধ্যে সওয়াব পাঠাবেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা দান করব তো। আর দুনিয়ায় আছি, মনে করতে হবে এটা একটা পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, ঠিক কি না? এই জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব, আল্লাহ রসুলের পথ অনুসরণ করব, তাহলেই যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে রসুলের পথ অনুসরণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন।